শিক্ষিত ডাক্তার, মাস্টার, ইঞ্জিনিয়ার, ব্যারিস্টার কেউ আছে? কেউ নাই। তাহলে জলসা শোনে কারা? ভ্যানওয়ালা, রিক্সাওয়ালা, দিনমজুর, রাজমিস্ত্রি, ছোটখাটো কৃষি কাজের কাজ করে কৃষক, এরাই জলসা শোনে। আল্লাহ দিয়ে ধন জীবন কেড়ে নিতে তার পক্ষে কতক্ষণ। আল্লাহ তোমায় করেছে অর্থবিত্তশালী, তাই কোথায় আর কাজে টান টান দেখছে হালি হালি। ও ভাই তুই কদিনের ধনী হলি, দুদিন পরে উঠতে পারে ঘরে ভিক্ষার ঝুলি। ও ভাই তুই কদিনের ধনী হলি। আমার আল্লাহ বললেন, এ আমার বান্দা বান্দীরা, খবরদার তোমরা যেন ভিক্ষুককে যেন অবহেলা করো না, তোমাদের দরবার থেকে যেন গরিবকে কষ্ট দিও না, কোন অসহায়কে যেন তোমরা তাড়িয়ে দিও না, তোকে পারলে কিছু সাহায্য করো। ও একজন সকালবেলার ফকির খুব গভীর মনোযোগ দিয়ে ঘটনাটা শোনেন। এ জওয়ানেরা, যুবকিয়া, মুসলমান ঘরে ছেলে মেয়েরা, আশা করি অন্য বক্তার কাছ থেকে এই ঘটনা তোমরা কোনোদিন শোনো নাই। একজন সকালবেলার ফকির একজন বাদশার দরবারে গিয়ে হাজির। ফকির গিয়ে বলছে, বাদশাহ জাহাপানা, আমি সকালবেলার ফকির, আমাকে কিছু দান করো। ও ভাইজানেরা, জওয়ানেরা, যুবকেরা, বাদশাহ করলেন কিনা, লোকজনকে বললেন, যাও ফকিরকে কিছু সাহায্য করো, কিছু টাকা পয়সা, কিছু ধান চাল, যা কিছু লাগে দাও। বাদশার লোকজনেরা কিছু টাকা পয়সা নিয়ে ফকিরকে যেই দিতে গেল, ফকির বলছে, না বাবা না, আমি টাকা পয়সা চাই না, ধন দৌলত চাই না, আমার এগুলো দরকার নাই, তুমি ফেরত নিয়ে যাও। বাদশাকে গিয়ে বললো, বাদশাহ না বানা, ফকির টাকা পয়সা কিছু নেবে না, কিছু নিতে চায় না। বলছে, তাহলে কি চাই? ফকিরকে জিজ্ঞাসা করলো, ফকির বাবা, তুমি তো বললে আমি সকালবেলার ফকির কিছু সাহায্য করো, তাহলে টাকা পয়সা কেন নাও না? ফকির বলছে, এই শীতের দিনে কনকনে ঠান্ডা আমার বড় কষ্ট হয়, অনেক ঠান্ডা আমার কষ্ট হয়। ও বাদশাহ জাহাপানা, আপনার গায়ের চাদর খানা যদি আমি ফকিরকে যদি দান করতেন, আমি প্রাণ ভরে আল্লাহর কাছে দোয়া করব। আচ্ছা, বাদশার গায়ে কি ওটা চাদর? বাদশার গায়ে চাদর থাকে? বাদশাহ অবাক হয়ে গেলেন। বাদশাহ কহিল, ওরে ও শাহিল, বাদশাহ কহিল, ওরে ও শাহিল, কম্বল নাইয়ের নাম, বাদশার গায়ের আলোয়ান, এ যে লক্ষ টাকা দাম। বাদশার গায়ে এটা চাদর নয়, এটা আলোয়ান, এটা লক্ষ লক্ষ টাকা দাম। ফকির তুমি নিয়ে কি করবে বাবা? বলছে, বাদশাহ জাহাপানা, আপনি যদি দেন, আমি শীতের দিনে আমার বড় কষ্ট হয়, আমি একটু গায়ে দিয়ে ঘুমাবো, আপনার জন্য প্রাণ ভরে দোয়া করবো। আসলে কি আলোয়ান চাই?
করছে বাদশা। ও বাদশা যা বানা বলে সংকোচ না করে নিজের গায়ের আলোয়ান ফকিরকে দান করে দিল। ফকির প্রাণ ভরে দোয়া করতে করতে চলে গেল। এমন সময় ফকির আলোয়ান খানা নিয়ে মাঠের মাঝখানে গাছের তলায় একটা পাট বিছিয়ে ওর উপরে ঘুমিয়ে আর একটা পাট উল্টে গায়ে দিয়ে ঘুমিয়ে আছে। একবার সূর্য উঠে গিয়েছে, বেলা হয়ে গিয়েছে। এমন সময় মাঠে রাখালেরা গরু চড়াতে যায়। রাখালেরা দেখে দেখে বলে, ভাই রে ভাই, ভাই রে ভাই, দেখ বাদশার গায়ের আলোয়ান ফকিরের গায়ে কি শোভা পায়। বাদশার আলোয়ান ফকির গায়ে দিয়ে ঘুমিয়ে আছে, বাদশার গায়ের আলোয়ান ফকিরের কি শোভা পায় ভাই। তবে এইরকম আর একটা আলোয়ান আমাদের রানীমার কাছে আছে। এই কথাটা ফকির ঘুমিয়ে ঘুমিয়ে শুনছে। ফকির চিন্তা করছে, তাহলে এইরকম আর একটা আলোয়ানের আমার দরকার। ও ভাই জানেরা, জওয়ানেরা, যুবকেরা, ফকির পরের দিন সকালবেলা রানীমার ঘরে চলে গেল। রানীমাকে গিয়ে বলছে, মা, ও মা, আমি সকালবেলার ফকির, মা আমাকে কিছু দান করো। বা আমি সকালবেলা এসেছি, মা আমাকে দান করো। রানীমা কিছু দান করার জন্য সদর গেট থেকে খুলে যখন বাহিরের দিকে তাকায়, দেখে বাদশার আলোয়ান ফকিরের গায়ে জড়ালো। অবাক হবে না? হবে না? রানীমা চিন্তা করছে, তো আমার স্বামীর গায়ে আলোয়ান, স্বামীর গায়ের আলোয়ান এই ফকিরের কাছে কি করে আসবে? রানীমা অবাক। রানীমা বলছে, ফকির তুমি আলোয়ান খানি কোথায় পেয়েছো? বলছে, আমার শীতের দিনে বড় কষ্ট হয় মাগো, তোমার গতকাল তোমার স্বামী আমাকে দান করেছে মা। বলছে, তাহলে আজকে কেন এসেছো? বলছে, মা আমি শুনেছি মা তোমার কাছে আর একটা এরকম আলোয়ান আছে মা গো, তোমার তুমি যদি দান করো। ও মা, কনকনে ঠান্ডা আমার বড় কষ্ট হয়, সহ্য করতে পারি না মা। তোমার তুমি যদি আর একখানা কম্বল দান করো মা, আমি আল্লাহর কাছে প্রাণ ভরে দোয়া করবো মা। এই এক একটা কম্বলের বিনিময়ে আমার আল্লাহ যেন তোমার এক একটা করে পুত্র সন্তান দান করে। এক একটা কম্বলের বিনিময় আল্লাহ যেন তোমার এক একটা পুত্র সন্তান দান করে। রানীমা তো রেগে গিয়েছে, চোখ গরম করছে। লোভী ফকির, আমার 60 বছরের অধিক বয়স হয়ে গিয়েছে, বাচ্চা কি আমার আকাশ থেকে পড়বে? রানীমা রেগে গরম মন খারাপ করে রাগান্বিত হয়ে বলছে, ফকিরকে রানীমা বলছে, দূর হয়ে যা, বেরিয়ে যা লোভী ফকির। কালকের একটা আলোয়ান নিয়ে তোমার হয় না, তুমি আজকে আর একটা আলোয়ান নেবার জন্য এসেছো। তোমার লজ্জা লাগলো না? তুমি টাকা পয়সা চাও, তোমাকে দিচ্ছি। তুমি তা না হয়ে একটা আলোয়ান নিয়েছো, আর একটা নিতে এসেছো, বেরিয়ে যাও। আচ্ছা, কাউকে যদি দোয়া করে যে 60 বছরের বেশি বয়স হয়ে গেছে, মা তোমার একটা আল্লাহ পুত্র সন্তান দান করবে, সে অটোমেটিক রেগে যাবে না? যাবে না। রানীমা রেগে গিয়ে উল্টো পাল্টা বলল। ফকির চলে যাচ্ছে আর বলতে লাগলো, খালি হাতে ফিরিয়ে দিল, মনে বড় ব্যথা লাগে আর একের বদলে এক মানে গিলে, কেন মনে করো তা? ফকির মনে সংকোচ নিয়ে দুঃখ নিয়ে চলে যায় আর বদনাম
দেখতে দেখতে চলে যায়। ও ভাইয়ানেরা, জওয়ানেরা, যুবকেরা, মুসলমান ঘরের ছেলে মেয়েরা খুব খেয়াল করে শুনেন। ও ভাইজানেরা, ফকির বন্ধ দিতে দিতে বাড়ি থেকে চলে যায়। রানীমার দুটো সন্তান, রাজার দুটো সন্তান বাণিজ্য করে বিদেশে বাণিজ্যে যায়। রানীমার দুটো ছেলে ব্যবসা বাণিজ্য করে ঠিক নির্দিষ্ট টাইমে মাসের একটা তারিখে বাড়ি আসে। নিজের দেশ থেকে কিছু মাল নিয়ে গিয়ে বিদেশে বাণিজ্য ব্যবসা করে কিছু টাকা পয়সা উপার্জন করে ভালো মুনাফা করে লাভ করে ভালো ভালো আসবাবপত্র, ভালো ভালো দামি দামি জিনিস নিজের রাজ্যের জন্য নিয়ে আসে, কিনে নিয়ে আসে। ভালো মুনাফা করার জন্য দামি দামি জিনিসপত্র নিয়ে আসে। নিজের দেশের মাল অপর দেশে দিয়ে ওখান থেকে ভালো ভালো মাল নিয়ে আসে। ঠিক মাসের ঠিক টাইমে বাড়ি আসবে। রানীমা জানে প্রত্যেক ডেটে এই তারিখে আমার সন্তানেরা বাড়ি আসে। রানীমা রাস্তা পানে তাকিয়ে আছে। রাস্তার দিকে তাকিয়ে রানীমা তাকিয়ে তাকিয়ে চোখ বড় বড় হয়ে গেল, কিন্তু ছেলেরা বাড়ি ফেরে না। একদিন অতিবাহিত হলো, রানীমার চোখে ঘুম নাই। 2 দিন অতিবাহিত হয়ে গেল, রানীমার চোখে ঘুম নাই। রানীমা রাস্তা ঘুরে রাস্তায় তাকিয়ে থাকে, সবসময় তাকিয়ে থাকে, না জানি আমার ছেলের কি অসুবিধা হলো। আমার ছেলে তো ঠিক তারিখে বাড়ি আসে প্রত্যেক মাসে, অন্য মাসে যেমন তারিখে বাড়ি আসে ঠিক এই মাসে তো বাড়ি আসবে, কিন্তু কি হলো আমার ছেলে কেন আসছে না? ফজরের নামাজ পড়ে রানীমা রাস্তার দিকে যায়। আর অন্ধকার আচ্ছন্ন ছিল, শুধু সাদিকের সময় রানীমা কিছুটা এক পর্যায়ে রাস্তার দিকে এগিয়ে যায়। আর ওদিক থেকে কে যেন আগিয়ে আসে, দৌড়ে দৌড়ে আসে। রানীমা এক পর্যায়ে আগিয়ে যায়, এক পর্যায়ে কে যেন দৌড়ে আসে, হাও মা করে কাঁদতে কাঁদতে ছুটে আসে। যখন রানীমার সামনাসামনি হয়ে গেল, রানীমাকে জড়িয়ে ধরে ছেলে কাঁদে। আর রানীমা এক পর্যায়ে কাঁদে। রানীমা বলতে থাকে, বাবা রে তুই কাঁদিস কেন বল? এ বাবা তুই কাঁদিস কেন? তোর বড় ভাই কোথায়? তুই একা কেন? তোর বড় ভাই গেল কোথায়? তোরা তো 2 জন মিলে গেলি, কিন্তু একজন আছিস আর একজন কই? এমন সময় রানীমার ছোট ছেলে বলছে, ও মা তোমারে তো জোড়া নাহি হয় ছাড়া, মোরা একই বাসার পাখি। আর তুফানে তাহা পড়িয়া যাহাই, ও মা আজ দিয়েছে ফাঁকি। মাগো কি বলবো, ও অন্যান্য মাসের তুলনায় মাসে আমাদের বেশি মুনাফা হয়েছে মা, ভালো লাভ হয়েছে, ব্যবসায় ভালো লাভ হয়েছে, ভালো মুনাফা হয়েছে মা। ও মা যখন দামি দামি আসবাবপত্র কিনে নিয়ে আমার 2 ভাই যখন দুটো জাহাজে করে যখন বাড়ি ফিরছিলাম মা, ও মা সমুদ্রের মাঝপথে চলে আসলাম। ও মা হঠাৎ করে দেখি, ও মা পশ্চিম দিকের মেঘে, পশ্চিম আকাশে যেন কালো মেঘের সঞ্চার হয়েছে মা। ও মা কালো মেঘের সঞ্চার হয়েছে। কিছুক্ষণ পরে মা দেখি, ও মা ঝড় উঠে গেল, তুফান আরম্ভ হয়ে গেল মা। ও মা আমাদের 2 ভাইয়ের নৌকা একবার পানির নিচে যায়, একবার পানির উপরে তুলে মা, একবার পানির নিচে ডুবাই, আর একবার পানির উপরে তুলে মা। ও মা আমার 2 ভাই ভয় কম্পিত হইলাম মা। ও মা ভয় না জানি কি হবে মা। ও মা শরীর থেকে নিরাশ হয়ে গেলাম, মনে হয় আমাদের শরীর সমাধি ঘটে যাবে মা। ও মা অনেক কান্নাকাটি করলাম মা, আল্লাহর কাছে দোয়া করলাম মা, কিন্তু কোনো কাজ হলো না। আমাদের 2 ভাইয়ের 2টো জাহাজ পানিতে ডুবে গেল, সব মাল জাহাজ ভরা মাল সব চলে গেল মা। ও মা 2 ভাই 2 দিকে ঢেউয়ের তাড়নায় 2 ভাই 2 দিকে চলে যেতে লাগলাম। আমার 2 ভাই 2 দিকে যখন ভেসে ভেসে চলে
কষ্ট করে দুহাত ধরে মাগো তুলিল আমায় ডাঙা ওমা কাছে গিয়ে তার ধরি দুটি পাই ওমা ভাইয়ের কথাটি বলি আর ধমক দিয়ে বলিল আমায় দূর হয়ে যা চলি দানের বিনিময় বাঁচিয়া গেলি এই যে তোমার পিতার দান আরেকটির পরে জননী মরে করেছে অপমান ধনেতে গর্বতী বলি যে আমি শুনিল না মোর কথা হাজার কাঁদিলে পাবি না রে ভাই পাথর ভাঙিলে মাথা তোর বাপের বাড়ির জন্য তুই বেঁচে গেলি আমি তোর মায়ের কাছে গিয়েছিলাম একটা কম্বলের জন্য আলো আলের জন্য তোর মা আমাকে অপমান করেছে আমি বলেছিলাম যে আমাকে অপমান করো না মা আমাকে দান করো তোর মা আমাকে দূর দূর করে তাড়িয়ে দিয়েছে তাই তোর বাপের দানের জন্য তুই বেঁচে গেলি কিন্তু আরেকটির জন্য তোর জননী আমাকে অপমান করেছে এই জন্য আমি বাঁচাতে পারলাম না ও ভাই জানেরা জওয়ানেরা যুবকেরা রানীমা বুঝতে পেরেছে ওই ফকিরের বদয়া ছাড়ার কিছু না ওই ফকিরের বদয়া আমার ছেলে শেষ হয়েছে ওই ফকিরের বদয়া আমার লেগে গিয়েছে রানীমা কাঁদে আর বলে আগে যদি জানতাম তোরে রাজ্য করিতাম দেশে বিদেশে ফকিরের বেশে ঘুরিতাম নবীরা ও ভাই জানেরা জওয়ানেরা যুবকেরা এমন মানুষ আছে আমাদের ঘরে যদি ফকির এসে যায় কোনো যদি মেহমান এসে যায় মুখ ভারী ভারী সব সময় মনে হয় মুখ ভারী করে থাকে কি না ক্ষতি হয়ে গিয়েছে ও এতটা কৃপণ ও ফকিরকে দিক দেয় না ও মেহমান আসলে রাগ করে মেহমানের পাতে ভাত দেয় না বিশাল টাকা পয়সার মালিক কিন্তু অথচ বিরাট কৃপণ আর আল্লাহ যাকে কৃপণ করে তাকে ধ্বংস করার জন্য ব্যবস্থা করে দেয় তার মধ্যে কৃপণতা দেয় ও ভাই জানেরা জওয়ানেরা যুবকেরা ও মুসলমান ঘরের ছেলেমেয়েরা তোমার যদি একা খাবার ইচ্ছা হয় তোমার যদি কাউকে দিতে যদি ক্ষতি হয় তুমি ভালো মাছ কিনবে তুমি বাড়িতে এসে তুমি কাউকে না জানিয়ে একা একা ঘরের ভিতরে রান্না করবে তুমি ভালো কিছু গোশ ভালো কিছু খাবার আনবে তুমি রাস্তায় কাউকে দেখাও না তুমি এনে বাড়ির ভিতরে তোমার কলিজা ভর্তি করে তুমি খাও আর যদি তুমি রাস্তায় দেখিয়ে এনে খাও তাহলে তোমাকে দিয়ে খাওয়া লাগবে না হলে তার মনের আশা অনেক এতিম মানুষ অনেক গরিব মানুষ কেনার ক্ষমতা নয় অনেক এতিম মানুষ মিসকিন মানুষ অনেক ফকির মানুষ তোমার এই ভালো ভালো খাবার থেকে আফসোস করবে ও নওজওয়ানেরা যুবকেরা ছেলেরা বাচ্চারা আমার আল্লাহ পাক তোমাকে ধনে জনে অনেকে বড় ধনী করেছে অর্থবিত্ত টাকা পয়সা সময় সম্পত্তি দিয়ে আমার আল্লাহ তোমাকে দান করেছে আল্লাহ শুধু দেখতে চায় বান্দারে তুমি আমার কোন রাস্তায় খরচ করলে কোন ভালো কাজে খরচ করলে তুমি কোন আমার দিনের রাস্তায় খরচ করলে তুমি ভালো কাজে দিবে অনেক মানুষের কোটি কোটি টাকা আছে কিন্তু ভালো জায়গায় যায় ভালো মসজিদ তৈরি হয় ওর টাকা যায় না ভালো কাজে ওর টাকা যায় না ওর টাকা কোথায় যায় নোংরা জায়গায় যায় ওর টাকা থাকতে পারে কিন্তু ওর টাকা আল্লাহর ঘরে আল্লাহর দরবারে কবুল হয় না পয়সা অনেকের আছে কিন্তু অনেক নসিব হয় না যে হজে যাওয়া কোটি কোটি টাকার মালিক
কিন্তু টাকা দিয়ে হজে যেতে পারছে না। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি